মানুষ মানুষকে মেরে ফেলতেছে। ওই যে একটা লোককে মিটফোর্ডে পাথর কুচলে হত্যা করা হয়েছে, মামলা হইতে 7 দিন লাগছে। আর কোথাও যদি পুলিশ খবর পায় বাল্য বিবাহ হচ্ছে, তাইলে দেরি নাই, ওখানে যে বর কনে দোনোজন অ্যারেস্ট, তারপরে বিআই দোনোটা অ্যারেস্ট, বাবুর্চি অ্যারেস্ট, মেহমানদের মধ্যে কিছু অ্যারেস্ট হবে সাক্ষীর জন্য। ওই যে ঘটক যেটা বগলে খাতা মাথায় ছাতা, এইটা আগে অ্যারেস্ট। তুই দেখলি না বয়স 21 হয় নাই, মেয়ের বয়স যে 18 হয় নাই, সব অ্যারেস্ট। আর 6 মাসে বেল নাই। একটা হালাল কাজ, জায়েজ কাজ, সৎ কাজ শুধু বয়সের বেড়া জালে বাধা দেওয়া হচ্ছে, অসৎ বলা হচ্ছে, হারাম করা হচ্ছে। অথচ বাংলাদেশের সংবিধানে কোনো যুবক যুবতী বিবাহ বহির্ভূত যদি সম্পর্ক করে দৈহিক, উভয়ে রাজি থাকে। ও যে বলে না মিয়া বিবি রাজি ক্যা করেগা কাজী, ছেলে মেয়ে দুইটাই রাজি, ফষ্টি নষ্টি করে বদমাশি করে, ওইটা অসৎ কাজ না, ওইটা করতেই পারে বাচ্চা মানুষ, বয়স যাই থাক। তাহলে অসৎ কাজে আদেশ করা হচ্ছে, সৎ কাজে বাধা দেওয়া হচ্ছে। এটা কাদের কাজ? কোন মুনাফিক? কাফের মুনাফিক। এখন আপনাদেরকে চিন্তা করতে হবে, আপনারা যাদের পিছনে রাজনীতি করেন, যাদের পিছনে ঘুরতেছেন, হরতাল করেন, মিছিল করেন, পিকেটিং করেন, যান জীবন সব তাদেরকে অর্পণ করছেন, তারা কোন স্তরের মানুষ বের করে নেবেন। আমি তো ফর্মুলা বলে দিছি, ঠিক না? ওই নাজায়েজ হারাম কাজ, কুফরি কাজ, তাগুতি কাজকে জায়েজ করতে আবার কিছু ঠাকুর প্রকৃতির মৌলবী আছে যারা ওগুলোকে জায়েজ করে। কি করে? জায়েজ করে। বলে এটা পশ্চিমা গণতন্ত্র না, এটা ভালো গণতন্ত্র। আচ্ছা ভাই, মদও ভালো হয়? কথা বলে পশ্চিমা গণতন্ত্রটাই তো বাংলাদেশে। গণতন্ত্র কোনটা? গণতন্ত্রের মূল কনসেপ্ট হচ্ছে গণতন্ত্র মানি, তন্ত্র মানি আইন, গণ মানি জন, জনগণের আইন। আইন বানাবার ক্ষমতা জনগণকে দেওয়া হয়। জনগণ নির্বাচিত করে জনপ্রতিনিধিদেরকে সংসদে পাঠায় আইন বানাতে। এটা হচ্ছে মৌলিক শিরক। এটা কি? এটা যখন থাকবে না, ওটা কি আর গণতন্ত্র বলা হবে? কথা বলেন, ওটাকে গণতন্ত্র বলা? যেমন হাদিস শরীফে এসেছে, কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু মুস্কিরিন হারাম। নেশা সৃষ্টিকারী প্রত্যেক জিনিসই মদ, প্রত্যেক নেশা সৃষ্টিকারী মদই হারাম। এখন কেউ নতুন ব্র্যান্ডের মদ বের করলো, ইসলামী মদ, 100% হালাল। ওইটারে আপনারা মুসলমান বলবেন না? জুতা দিয়ে পিটাইবেন? চামড়ার জুতা দিয়া না, কাঠের খরম দিয়া। যেটা 100% হালাল ওটার তো আর মদই বলা যাবে না, আর যেটা মদ ওটার তো হালাল বলা যাবে না। তো পশ্চিমা গণতন্ত্র যদি ভালো কিছু হয়, ওটারে গণতন্ত্র বলারই সুযোগ নাই। আর যেটা গণতন্ত্র বলা হবে সেটা কি শরিয়া মোতাবেক বৈধ কোনো আদর্শ বলার সুযোগ? কথা বুঝতে পারছেন? এখন এই ঠাকুর প্রকৃতির কিছু মৌলবীকে তৈরি করা হয়েছে এগুলোর হালাল বানাইতে, জায়েজ করতে, জিহাদকে বাদ দিয়া, বুলেটকে বাদ দিয়া, ব্যালটের স্লোগান গাইতে। আমার কথা, খেলাফা প্রতিষ্ঠিত হবার আগ পর্যন্ত কিছু মানুষ, বরং বড় একটি শক্তিশালী প্রতিনিধি দল পার্লামেন্টে থাকুক শরিয়া বিরোধী আইনকে ঠেকাবার জন্য, যতটুক পারা যায় দিনের পক্ষে কাজ আদায় করার জন্য। কিন্তু সেই পদ্ধতিকে বৈধ, উৎকৃষ্ট, শ্রেষ্ঠ বলার সুযোগ। আমাদের বক্তব্য স্পষ্ট। এখন আমাদের বক্তব্য বুঝার মতো মাথায় যে ঘিলু লাগবে, ওই ঘিলুও তো নাই অনেকের, না বুঝেই লাফালাফি কর, ঠিক না? তাহলে
কাফের মুনাফিকদের অন্যতম কাজ সৎ কাজে নিষেধ, অসৎ কাজে। আরেক প্রকার হচ্ছে ফাসেক মুনাফিক। তারা মুমিন মুসলিম, কিন্তু তাদের চরিত্র হচ্ছে মুনাফিকের মতো। বুখারী শরীফে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। চারটি খাসলত যার মধ্যে সন্নিবেশ হবে সে নির্ভেজাল মুনাফিক, অর্থাৎ তার মুনাফিক হইতে কোনো সন্দেহ নাই। ওমান কানাত ফীহি খাসলাতুম মিনহুন্না কানাত ফীহি খাসলাতুম মিনান নিফাক হাত্তা ইয়াদাহা। আর এই চারটি খাসলতের একটিও যদি কারো মধ্যে থাকে, ধরে নেওয়া হবে তার মধ্যে মুনাফিকির একটা অংশ আছে। কটা খাসলত? ইদা উতুমিনা খান ওয়া ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা আহাদা গাদারা ওয়া ইদা খাসামা ফাজার। ইদা উতুমিনা খান অর্থাৎ তাকে যখন আমানতদার বানানো হয় সে খেয়ানত করে। আমানতদার বানানো হলে, ওয়াইদা হাদ্দাসা কাযাবা যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াইদা আহাদা গাদার যখন ওয়াদা করে তো ভঙ্গ করে, ওয়াইদা খাসামা ফাজার যখন কথা বলে অশ্লীল গালিগালাজ করে। এই চারটা খাসলত যার মধ্যে পাওয়া যাবে সে ফাসেক মুনাফিক। সে কি? চারটার একটাও যদি কারোর মধ্যে পাওয়া যায় সেও কি? কিছু মাত্রায় মুনাফিক, কিছু মাত্রায়। আর চারটা খাসলত যার মধ্যে পাওয়া যাবে সে পূর্ণ মাত্রায় মুনাফিক। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করব, সাবজেক্টিভ না অবজেক্টিভ, নৈর্ব্যক্তিক প্রশ্ন, উত্তর দিতে পারবেন? এই চারটা খাসলত, আমানতদার বানানো হলে খেয়ানত করা, কথা যখন বলে মিথ্যা বলা, ওয়াদা করলে বরখেলাপ করা, তর্ক লাগলে গালিগালাজ করা, পূর্ণ মাত্রায় এই চারটা বৈশিষ্ট্য কোন শ্রেণীর মধ্যে পাওয়া যায়? এই তো নাম্বার পাইছেন 10-এ 10। ওনাদেরকে দেখবেন আমানতদার বানানো হয়, নেতাদেরকে আপনারা নির্বাচিত করেন, তারা জনগণের জানমালের রক্ষক, ঠিক কিনা? আমরা দেখি ক্ষমতায় যাবার পর তারা হয়ে যায় ভক্ষক, আর কেউ হয় রাক্ষস। রক্ষক হয় ভক্ষক, কেউ কেউ হয় রাক্ষস।